এই তো হাইয়া হাইয়া চশমাটা খুলে নি দাঁড়াও। হাইয়া চশমাটা খুলে নি না পরে নি হাইয়া। নমস্কার বন্ধুরা, ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আমাদের নতুন রেসিপি। আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গা, এটা অঞ্জনা নদীর ধারে, রবীন্দ্রনাথের কবিতার সেই বিখ্যাত নদী অঞ্জনা নদী। এখানে আমরা চলে এসেছি আর আজকে আমাদের নতুন রেসিপি আছে। আমাদের আজকের রেসিপি আছে হান্ডি চিকেন আর জিরা রাইস। তো চলুন শুরু করা যাক আমাদের রেসিপি। আমরা এখন শুরু করব, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। রোদ্দুর লাগছে নাকি? একটু এদিকে পারবো? রোদ্দুর লাগছে একটু, এই সাইডটা পাবো, সাইড দিয়ে বস্তা পাতো। তো এবার আমরা উনুনটা করে নেব। তো এবার আমরা চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। তো আমাদের উনুন করা কমপ্লিট। কাটা না দিলে না, কাটিয়ে নিয়ে চলে যাবে। ভালো করে ধুতে হবে। ঠিক আছে, তো এবার আগুনটা ধরিয়ে নেব। তো জিরে রাইসের জন্য ভাতটা বসিয়ে দিলাম। দেবো এখানে জল পড়ছে। হান্ডি চিকেন হবে, হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম। আর বাড়াবাড়া করছি। আইবে না, আইব না, আইব না, আইব না, হইব হইব। ও কইরা দেবা না। এই অঞ্জনা নদী, হ্যাঁ বন্ধু, এদিক দিয়ে তো আমাদের রাজারাই যেত না আগে, মানে এইটা কিন্তু রাজারই একটি, যেটা আমি বাণিজ্য টাণিজ্য করতে এদিক দিয়ে অঞ্জনা নদী। অঞ্জনা নদীটা তোমার হচ্ছে কৃষ্ণনগরের ওপরে খড়ে নদী আছে, হ্যাঁ, খড়ে নদী থেকে উৎপত্তি হয়েছে। ওই কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে কৃষ্ণচন্দ্র রাজা আছে, সেই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ির পাশ দিয়ে এসে তোমার হচ্ছে শক্তিনগর হসপিটালের পেছন দিয়ে এসে তোমার হচ্ছে এদিক দিয়ে হয়ে দোগাছি হয়ে এসে এদিক দিয়ে ঘুরে তোমাদের জালালখালি হয়ে বাতকুল্লা হয়ে চলে গেছে তোমার একেবারে চুন্নি নদী। তখন তো এত গাড়ি ফাড়ি ছিল না, তখন হচ্ছে তোমার ওই নৌকায় যাতায়াত করা সবথেকে সুবিধা ছিল, নৌকা। তো এখানে আমাদের সাইকেলটা ফেলে দিয়েছে গরুতে, তো দেবাদা ছুটে যাচ্ছিল। গরু নাকি সাইকেল চালাবে, সেই জন্যেই ওখানে ছুটে যাচ্ছিল। তো গরু আবার আসছে, দেখো। তো এবার আমরা হান্ডি চিকেনের জন্য পেঁয়াজটা কেটে নেব। দেখো কলকাতা থেকে কতটা সাপোর্ট আসতে পারবে, হাওয়া এসে পুরোতে লাগবে।
আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমরা দিয়ে দেবো জিরা রাইসের জন্য। ভাতটাকে তৈরি করে নেবো। ঢাকা দিয়ে দাও। তো মাছ কলা পাতা কাটা হয়ে গেছে আমাদের, এটা লাগবে আমাদের। এবার আমরা হান্ডি চিকেনের জন্য আটাটা বেটে নেব। হ্যাঁ, ফেলে দিয়ে একবার উল্টে রাখো, ফেলে হয়ে যাবে। ধনিয়া পাতাটা এবার কেটে নেব হান্ডি চিকেনের জন্য। তো আমাদের আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা হান্ডি চিকেনের জন্য রসুনটা বেটে নেব। তো আমাদের ভাতটা হয়ে গেছে, এখন মার গেলে নেবো। হ্যাঁ, হয়ে যাবে। তো আমাদের রসুন বাটাটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। হান্ডি চিকেনের জন্য কাঁচা লঙ্কাটা বেটে নেব। তো আমাদের লঙ্কা বাটাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে দেবো। তো এবার আমাদের মাংস ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো ভালোভাবে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচানো, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেব। লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমরা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে আমরা 1.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো ভাতটা আমরা গামলা ঢেলে নেব। তো এবার আমরা জিরা রাইসের জন্য কড়াইটা বসিয়ে নেব। এবার আমরা একটু ঘি দিয়ে নিলাম। আমরা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু অল্প আঁচে করলে ভালো হয়, বেশি আছে। আর গোটা জিরে, সাদা জিরে দিয়ে নিলাম। হয়ে গেছে, এবার আমরা ভাতটাকে দিয়ে দেবো। বাঁশকাঠি চাল দিয়ে করেছি, এটা বাসমতি চাল দিয়ে করা যায়, বাঁশকাঠি চাল দিয়ে করা যায়। আমরা বাঁশকাঠি চালে নিয়ে খেয়েছি, বাসমতিটা নিই। আর একটু হালকা পরিমাণে লবণ দিয়ে নিলাম।
একদম হালকা আছে ভেজে নিতে হবে। আপনারা যদি ইচ্ছে করেন এটা ঘি না দিয়ে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, রিফাইন তেল যেটাকে বলে। তো আমাদের রাইসটা প্রায় হয়ে গেছে। এবার আমরা হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমাদের জিরা রাইস রেডি, এবার আমরা নামিয়ে নেব। তো আমাদের ম্যারিনেট করে রাখা 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা হাঁড়ি চিকেনটা হাঁড়ির মধ্যে রেখে দেবো। তো প্রথমে তেলটা দিয়ে নেবো হাঁড়ির ভেতরে। দিয়ে নিলাম হাঁড়ির মধ্যে। এবার আমরা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। সেন্টটা তো এবার আমরা আটাটা মাখিয়ে নেব ভালো করে। হাঁড়ির মুখটা আটতে হবে। বসিয়ে দিলাম। এবার বাইক চালাবে, একটু বাইক চালাবে। এবার বাইক চালাবে, বাইক চালাবে। দেওয়ালা ব্যাগটা চাবিটা দিয়ে দাও। তো এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা সিল করে দেবো। এবার এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে একটু চেক করে দেখব। অঞ্জনা নদীতে এবার নামবো, দেখি স্নান করা যাবে তো? শুধু কাদা কাদা কাদা, এই দিক দিয়ে তো ইয়ে উঠছে, গাড়ি ট্র্যাক্টরে। নদী আর নেই, নদী এইসব চাষ হয়। অঞ্জনা নদী এখন কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। দেখো নদী কি হয়েছে, দেখো কচুরিপানা। বন্ধু এখানে মাছ ধরা যাবে তো মনে হচ্ছে? মাছ ধরা যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অঞ্জনা নদী, খুব অপরূপ সুন্দর। ভিউটা দেখো জাস্ট। কিন্তু নদী আজকে নেই, আর অনেকটা বন্ধ হয়ে গেছে। নদী অনেকটা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নদীটা বন্ধ হয়ে গেছে, সেই হিসাবে জল নেই নদীতে। কোথাও বাঁধ পড়ে গেছে, কোথাও ঘরবাড়ি বানিয়ে ফেলেছে। কিন্তু ওর ভিউটা খুবই সুন্দর, চারিদিকে বাঁশঝাড় নদীর পাশ দিয়ে। সেই গ্রাম বাংলার, সেই জন্যই হয়তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীটাকে খুবই ভালোবেসে ফেলেছিলেন। যখন জল ছিল এর সৌন্দর্য এর থেকে অনেক অনেক বেশি ছিল। আজকে সেই সৌন্দর্যটা অনেকটা না, পুরোটাই হারিয়ে ফেলেছে বলতে গেলে। আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, এবার আমরা একটু দেখে নেব আর একটু নেড়ে দেবো। জলটা ভেতরে যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, জল না দিলেও চলবে। চিকেনটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমাদের হান্ডি চিকেন প্রায় রেডি, রেডি হয়ে গেছে। এবার একটু আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এটা আমাদের হাড়ি রাখার যন্ত্র, পরের দিন থেকে এর উপর হাড়ি বসে রাখা দিল। এবার আমাদের লিখনের পালা, দেখা যাক কি হাড়িটা ফাটাতে পারে কিনা। চলো।
সংস্কার ফান কোথায় গাড়ি কোথায় গাড়ি ভালো করে ঘুরিয়ে দাও দা আমরা চলে যাবো ভালো করে ঘোরা রেডি সেডি স্টার্ট হয়ে গেল ফেটে গেছে তো আমাদের রান্না পুরো রেডি। এবার আমাদের খাবার পালা, টেস্ট করার পালা। তো আমাদের আজকে গেস্ট আছে, আমাদের মধ্যে সুমন গেস্ট আছে, ও ক্যামেরা করছে। গেস্টের খাবার সবার আগে হবে। গন্ধটা সুন্দর, যা সেন্ট হয়েছে বাপরে বাপ। দারুণ সেন্ট বেরোচ্ছে, কালারটা সুন্দর। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর। দেখো দাদা, এবার আমাদের টেস্ট করার পালা। দেখবো খেয়ে যে টেস্ট হয়েছে। টেস্টটা বলো কিরকম হয়েছে স্বাদটা। আজকে টেস্টটা খুব ভালো হয়েছে। হান্ডি চিকেন অ্যান্ড জিরা রাইস। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। দারুণ সুপার হেভি লাগছে খেতে। এখানে আমি লেগ পিস পেয়েছি, দেখতে পাচ্ছ তো। লেগ পিসটা খেতে হেভি সুন্দর, তো রান্নাটাও সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে খাবে, খুবই ভালো লাগবে। দারুণ কালার। তো বন্ধুরা আমাদের আজকের মতো কমপ্লিট হয়ে যাচ্ছে, আমাদের পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতো আমরা শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি করে দেখবেন, ভিডিওটাকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক বেশি বেশি করে দেখবেন, আমাদের সাথে থাকবেন। এর পরবর্তী ভিডিও আমরা এর থেকে আস্তে আস্তে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আমাদের এখানে শেষ। আস্তে আস্তে আমাদের সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো নতুন নতুন ভিডিও দেখতে। তো এখানে আমাদের শেষ হয়ে গেছে, বলে দিয়েছে সব কিছু। তো তোমরা পরিবারে খেয়াল রেখো, আমাদের ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? তো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।